বাংলার বেশ কিছু জেলার উপর ধেয়ে আসতে চলছে মাঝারি থেকে ভারী বৃষ্টি। আপাতত বেশ কিছুদিন দেশের উপর কোনো ধরনের বৃষ্টিপাতের দেখা না পেলেও নতুন করে বৃষ্টিপাতের দেখা পেতে যাচ্ছে যদি মহানবীর হুকুম হয় বৃহস্পতিবার 20 মার্চ থেকে। তবে আগামীকাল 14 মার্চও উত্তর পূর্ব সিলেট বিভাগের অনেক এলাকায় বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আসুন আমরা সরাসরি লাইভ স্ক্রিনে দেখে নিই আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া কেমন থাকবে, পরবর্তী 20 তারিখ নাগাদ কোন কোন জেলাগুলোর পর বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। ইতিমধ্যে দেখা যাচ্ছে শুক্রবার 14 মার্চের আবহাওয়া দক্ষিণা জলীয় বাষ্প বাতাস প্রবেশ করবে আর্দ্রতাজনিত কিছু কিছু এলাকায় ব্যবসা গুমট গরমে কিন্তু থাকতে পারে এখানে চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায়, এবং আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন হতে পারে। এদিকে আমরাপুর থেকে শুরু করে খাগড়াছড়ি, কুমিল্লা, আগরতলা, আমবাচা উপর দিয়ে মৌলভীবাজার, লাখাই এবং কিশোরগঞ্জ, মাদান, ময়মনসিংহ, বাঘমারা সহ বিশনবাপুর, পেনারবাগ এবং জগন্নাথপুর আকাশ আগামীকাল মেঘাচ্ছন্ন হতে পারে, একেবারে ব্যাপক আকাশ মেঘলা হতে পারে। সঙ্গে দেখুন এখানে ব্যাপক আকারে বাতাসের সংঘর্ষ হয়ে ভারী মেঘ জমা হতে পারে। অনেক এলাকায় এখানে বজ্র বিদ্যুৎ সহ প্রচণ্ড আকারে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এদিকে সিলেট বিভাগের বড়লেখা, হাইলাকান্দি, এদিকে চাকিগঞ্জ এবং চরকাই অঞ্চল, জৈন্তিয়াপুর এবং সিলেট, ছাতকবাজার, বিশনবাপুর, ফেনারবাগ, জগন্নাথপুর, ইটনা, বানিয়াচং, এখানে হাবিবগঞ্জ এই এলাকায়, খেমদুয়া এবং কিশোরগঞ্জ সহ কাতিয়াদি, ময়মনসিংহ, ফুলপুর, এদিকে দেখুন নেত্রকোনা, বাঘমারা, উত্তরের সকল জেলায় আকাশ কিন্তু একেবারে ব্যাপক মেঘলা হতে পারে। তবে ঢাকা বিভাগের পশ্চিমের জেলাগুলোর উপর আকাশ পরিষ্কার থাকতে পারে। রাজশাহী, রংপুরের আকাশ পরিষ্কার থাকতে পারে। খুলনা, বরিশালীয় স্বাভাবিক থাকতে পারে। চট্টগ্রাম বিভাগের দক্ষিণে পরিষ্কার থাকলেও উত্তরে কিন্তু মেঘের আনাগোনা থাকতে পারে এবং বেশ কিছু এলাকায় দমকা বাতাস কিন্তু বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণা দমকা বাতাস চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চল, ফটিকছড়ি, সন্দ্বীপ, হাতিয়া উপকূলীয় এই সকল এলাকায় কিন্তু ঘন্টায় প্রায় 40 কিলোমিটার পর্যন্ত দমকা জোড়া হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। পাশাপাশি শনিবার 15 মার্চের আপডেটেও ভোর সকাল থেকে কয়েক ঘন্টার জন্য বেশ কিছু এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে। দক্ষিণে আর্দ্রতাজনিত জলীয় বাষ্প বাতাস প্রবেশ করছে এবং কুমিল্লা এবং এখানে আমরাপুর, আগরতলা, আমবাসা এবং লাখাই, মৌলভীবাজার সহ মাদাম, সিলেট বিভাগের আবারও অনেক এলাকায় আকাশ মেঘলা হতে পারে। তবে আপাতত সকল জেলায় কিন্তু একেবারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। কিছু কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং এরপরে আপাতত কয়েকদিন আবহাওয়ার পরিস্থিতি স্বাভাবিক থেকে নতুন করে 20 মার্চ থেকে আবারও পরিবর্তন দেখা যেতে পারে।